और বসে বাপের কবরে হাতটা বুলিয়ে বলো আব্বা আজ 40 বছর হয়ে গেছে চলে এসেছো, একবারই হতভাগার কথা মনে পড়ে না, একবারই পাপিটার কথা মনে পড়ে না, একবারই নাদারটার কথা মনে পড়ে না, একদিনও দেখা করলে না, গিয়ে একদিনও দেখা করলে না। তাই তুমি ভুলে গেছো, আমি ভুলি নাই, এসেছি তোমাকে দেখা করতে। আমার অপরাধ করে তুমি মাফ করে দাও। বাচ্চা যখন বাপের কবরের কাছে গিয়ে কাঁদে না, বাপের রূহটা আল্লাহর আরশের কাছে চলে যায় আর শোনায়, আল্লাহ আমার বাচ্চা আজ আমার কাছে এসেছে, আমি বাবা সহ্য করতে পারলাম না, আমি আমার জীবনের সব দুঃখ কষ্ট ভুলে গেলাম, বাচ্চাকে ক্ষমা করলাম, তুমি ক্ষমা করে দাও। আল্লাহ বলে ফেরেশতাদের বাপকে বলে দে, ওর বাপ আসতে দেরি করেছে, আমি ক্ষমা করতে দেরি করি নাই, আগে ক্ষমা করে দিয়েছি। তাই আজকের বলে দিয়ে চলে গেলাম, বন্ধু তওবা নিজে করো, নিজে দোয়া করো, নিজে আল্লাহর কাছে কাঁদো, কারোর উপরে ভরসা করবেন না। আল্লাহ শুধু আল্লাহর উপরে ভরসাই করো, শুধু আল্লাহর উপরেই ভরসা করো, আর নিজে আজ থেকে তওবা করব বলে নিজেকে ঠিক করো, করবেন ইনশাআল্লাহ, করবেন ইনশাআল্লাহ। তবে শুনিয়ে দিচ্ছি, তওবা পবিত্র মানুষের জন্য, অপবিত্র মানুষের জন্য না। এই জন্য তওবাকারী নামাজি হতে হবে, বেনামাজি হলে হবে না। আল্লাহ আমাদেরকে সকলে নামাজি হওয়ার আর নিজে তওবা করে জীবনের গুনাহ ক্ষমা করিয়ে আল্লাহর কাছে যাওয়ার, তাকে রাজি করে এখান থেকে যাওয়ার তৌফিক দান করুক, বলুন আমিন। লাকিন হাক্কাত কালিমাতুল আযাবি আলাল কাফিরিন قيل ادخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين। লম্বা আয়াতটা শোনালাম, এখানে আলহামদুলিল্লাহ আছে নাই। আল্লাহ পাক সেদিন ফেরেশতাদের বলবে, জিজ্ঞাসা কর, ওদের কাছে আলেম ওলামা যায় নাই, ওদের কাছে কোরআন বলার মতো কেউ কি যায় নাই, ওরা কি কোরআন শুনে নাই? সেদিন চুপ করে থাকবে, মুখে কিছু বেরোবে না। তার নমুনা হলো ওই বন্ধু টেস্টে যারা এলাও হলো না, ওরা মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে। জোরে বলেন, এটা জান্নাতের বাগান, এটা জান্নাতের বাগান। টেস্ট চলছে, এখানে বসে তাদের মুখে আলহামদুলিল্লাহ বেরোলো না, কিয়ামতে ওদের মুখে আলহামদুলিল্লাহ জোরে বলেন বেরোবে না। এজন্য এখান থেকে প্র্যাকটিস করো যেন ভুল হয় না। আজ থেকে শিখে নিলেন, এখানে বসে বলা দরকার ছিল আলহামদুলিল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। আমার আল্লাহওয়ালা ভাইরা জ্ঞানী জনিরা সুধী মানুষেরা সেদিন জিজ্ঞাসা করলাম, আতিকুম রাসূলুন মিনকুম, বলো তোমাদের কাছে কে কেউ ভয় দেখায় নাই? বলে ভয়ের কথায় দেখে চলুন আর এগিয়ে যাই। কোরআন শরীফে শোনাচ্ছেন, আলাম ইয়াতিকুম নাযীর ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর ফাকাযযাবনা ওয়া কুল্লা মা নাযালাল্লাহু মিন শাইইন ইন আনতুম ইল্লা ফি দালালিন কাবীর। ওয়া ক্বালু লাউ نسمع أو نعقل ما كنا في أصحاب السعير فاعترفوا بذنبهم فسحقا لأصحاب السعير। পারা নাম্বার 29, সূরার নাম সূরা মুলক, আয়াত নাম্বার 9 থেকে 13। সন্দেহ হলে বাড়ি গিয়ে শোয়ার আগে দেখতে পারো। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, শুনে রাখো বাপজিরা, সোনার আল্লাহরা, জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা। আল্লাহ পাক বলেছেন, আলাম ইয়াতিকুম নাযীর, তোমাদের কাছে এরকম সংকেত শোনালো, এরকম কথা বলে ভয় দেখানোর মানুষ যায় নাই। এসেছিল মাওলানা, কিন্তু মনে মনে করতাম আমরা কি কম বুঝি, ওদের বোঝনে বুঝবো না, আমরা সব বুঝি, আমরা না বুঝে কিছু করি না। এখন কি মনে হচ্ছে? বলছে মনে হচ্ছে আমরা সেদিন ঢেরা ছিলাম, কিছুই বুঝতাম না। যারা বুঝতো তাদের কথা বুঝতাম।
তাদের কথা বুঝতাম না, আর যদি ওদের কথা শুনতাম একটু বুঝতাম তাহলে জাহান্নামে যেতে, জোরে বলেন, জাহান্নামে যেতে হতো না। লাউ কুন্না নাসমাউ আও নাকিলু, কথাগুলো ধ্যানের সাথে যদি শুনতাম একটু বুঝতাম তাহলে আজকে জাহান্নামে যেতে হতো না। তো এখন কি করবি বল? একটা রাস্তা বাকি আছে, বলে কি? বলি ফাতারাফু বিযামবিহিম, আজকে গুনার জন্য তওবা করব আল্লাহ, আগা পাঁচতলা যত গুনাহ মাফ করে দাও। আস্তাগফিরুল্লাহ রাব্বি, আল্লাহ বলে ফেরেশতারা টুটি ধরে জাহান্নামে ফেলে দেবে। বলে আল্লাহ তওবা করছি, বলে তওবা শুনতে ফেল, ও তওবা ফেলার বলতে ফেল, তওবা করে আর এখন কাজ হবে, হবে, যদি বলেন হবে, যদি বলেন হবে। সম্পত্তিগুলো সব বেটাকে দিয়েছে, সালা বেটিকে দেয় নাই। যখন চিঠে মুতে ফেলেছে তখন হচ্ছে আচ্ছা তওবা করছি, বলে জমি কেড়ে নিয়ে তোর বাপ। ওই বোকা গোটা জিন্দেগি লোকের আল ঠেলে মেরেছো, আর বিছানায় শুয়ে মুতে মুতে তওবা। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ পেছাও যাওয়ার এখন সময় নেই, এখন তওবা করছে। তওবা তখন করা দরকার ছিল যখন কোমরে বল ছিল, যখন হাতে ক্ষমতা ছিল, তখন তওবা করা। যদি বলো আমাদের তওবা করে কখন? হ্যাঁ, পেচ্ছাপ থেকে বাহ্য করে ফেলে গেল। হ্যাঁ, পেচ্ছাপ করতে গিয়ে দেখে গন্ধ কেন দেন, তলায় হাত দিয়ে দেখে এদিকে ওদিকে দুদিকে বেরিয়ে পড়ছে। এখন বলছে আস্তাগফিরুল্লাহ, আর হবে? এখন তওবা শুদ্ধ কবরে যেতে হবে, মনে থাকবেন ইনশাআল্লাহ, মনে থাকবেন ইনশাআল্লাহ। এজন্য শুনেন, সব কথাতে হ্যাঁ না বলবেন না, আগে বুঝবেন তারপরে বলবেন, মনে থাকবেন ইনশাআল্লাহ। আমি আপনাকে সুবহানাল্লাহ বলার জন্য আগে সব আমি সব বলাই না, তোমার মন গেলে তুমি বলবে, না গেলে তুমি বলবে না। বললে তোমার না, বললে কাল্লা, যে বলবে তাল্লা, যে নিজের লাভ বোঝে না ওকে কি বলে? যে ছেলে নিজের ভালো বোঝে না বাপ কি বলে? ভেড়া না কি, নিজের ভালো বুঝিস না, কি বলে? যে নিজের ভালো বোঝে না তাকে কি বলে? বোকা বলে, ভেড়া বলে। তো যে সুবহানাল্লাহ নিজে বলে না ওকে কি বলে? মাল ধরা পড়ে গেছে। তোকে সুবহানাল্লাহ আমাকে বলালে তবে তুই বলবি, তোকে ইচ্ছা করে বলতে হবে, বুঝে বলতে হবে, মনে থাকবে ইনশাআল্লাহ। মনে থাকবে ইনশাআল্লাহ, আর মনে থাকে যে আমাকে নিজে থেকে বলতে হবে। খুব বেশি হলে ইশারা করতে পারি, আপনি ইশারায় ধরে নিতে হবে। যে ছেলে ইশারা করলে ধরে নাই, যে ছেলে একটু বললে বুঝে নাই, তাকে সবাই বলে বড় বড় ছেলেটা মানুষ। হ্যাঁ না না বলেন, যাদের বললে বোঝে না তখন বাচ্চা জানোয়ারের পারলে বললে কিছু বুঝে না জানোয়ারটা, বলে না বলে না। তো তোমাকে যদি দম জোরে বলুন সুবহানাল্লাহ, সবাই মিলে বলুন আর বলুন সুবহানাল্লাহ, তখন বুঝতে হবে এসে বসে আগে মাল পাল দিয়ে দেবে। আমি বাস্তব বুঝি, সাথে সাথে কোরআন শরীফ বুঝি, মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। শোনাচ্ছিলাম প্রশংসার একমাত্র মালিক হলো আল্লাহ, তার কাছে যেতে হবে, যাব না বলা যাবে না। তার হাত থেকে পালাবার ক্ষমতা কারো ছিল না, আর আমারও থাকবে না। তার কাছে যাওয়ার পরে লাঠি বল, পাটি বল, দল বল, বিদ্যে বল, বুদ্ধি বল, অর্থ বল, জনবল, মনোবল, বুকের বল, কোমরের বল। কবর বলছে গোসল করে আমাদের পাড়ায় শুবি, চল একবার চল, শুলে বুঝতে পারবি সব বেকল। অর্থের গরম, ডিগ্রির গরম, রূপের গরম, যৌবনের গরম, বাপের গরম, বেটার গরম, লাঠির গরম, পাটির গরম, নেতার গরম, নীতির গরম, দিল্লিতে দাদার গরম, কলকাতায় দিদির গরম, বাঁশতলায় গেলে ফুল নরম, বাঁশতলায় গেলে নরম হলে রেহাই, আর গরম হলে পেটাই। হ্যাঁ বাবা, মাটি নরম না গরম? জোরে বলে, মাটি ঠান্ডা না গরম? ঠান্ডা। আগুন ঠান্ডা না গরম? জোরে বলে, আপনি কি নরম না গরম? আপনি তো মাটির তৈরি মানুষ, গরম হলেন কি করে? ভাবেন, ভাবতে হয়, ভাবতে হয়। মাটি গরম হয় না, গরম করতে হয়। মাটি গরম, জোরে বলে,
আমি গরম না গরম করে দিয়েছি। আরে এসব কথা তো শোনেন নাই, শুনেছেন? আপনি গরম হলেন কি? আপনি মাটির তৈরি, গরম হলেন কি? কারণ মাটিকে গরম করতে হয়, ফিতরি মাটি গরম নয়। ফিতরি বোঝেন? মাটি বাজাতে, মাটির নিজের গুণেতে মাটি কখনো গরম, মাটি কখনো গরম। মানুষ দেখবে খুব কষ্ট হচ্ছে, খালি গায়ে মাটিতে শুয়ে পড়ুন, দেখবেন শরীর ঠান্ডা হয়ে যাবে। কারণ সজাতিকে কাছে পেয়েছে, তাই মাটির ঠান্ডাটা অটোমেটিক আপনার দেহ ধরে নিয়েছে। আগে আমাদের দেশে মা বোনদের, বাপ চাচাদের এত অর্থ ভালো ছিল না, এত দামি বিছানা, এত সুন্দর খাট পালং ছিল না। মাদুর বিছিয়ে মাটিতে শুতো, আর গড়িয়ে অনুসার মাটিতেই নেমে যেত। হ্যাঁ না না, তাদের শরীরে এত রোগ ছিল না, কারণ তাদের মাটি যত কাছে পেয়েছে ভেতর থেকে টেনে নিয়েছে। তোমাকে তো মাটি কাছেই পায় না, উপরে তুলে রেখেছে। আর উপরে আগুনের উপরে তুলে রাখে, নিচয় নামায় না। হ্যাঁ বাবাজি, গ্যাসের উপরে থাকে হাড়ি না নিচে? চুলোর উপরে থাকে না নিচে? আপনি নিচে আছেন না উপরে? যদি বলে তো শয়তান তলা দিয়ে আপনাকে হিট মেরে মেরে গরম হচ্ছে। আর এই মাল গরম হচ্ছে, যাতে গরম ছিল, যাতে গরম ছিল, একে গরম করা হয়েছে। তওবা করুন, আল্লাহ যেন আমাদেরকে নরম হওয়ার তৌফিক দিক। আর আমি মাটিতে ফিরে আসার স্বভাব দিক, বলুন আমিন। শোনাচ্ছিলাম ওখানে নরম হলে রেহাই, আর গরম হলে একদম ফুল পেটাই, বাঁচাবার কোনো মামু নাই নাই। ভেবে বলে দলিল কি? এই বিপদ থেকে বাঁচানোর কেউ নাই। কোরআন শুনিয়েছে, মাউযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আমি যেদিন আসনে বসে যাব, যেদিন বিচার চালু হবে, এমন হিম্মত হবে কার আমার সামনে দাঁড়াবার। সুবহানাল্লাহ বলেন। বুঝে বলে না, আমি বলেছি তাই বললেন। এ বাবজি ভেবে বলবেন, ভেবে বলেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ যেদিন বিচারক হবে, আর সেদিন যখন সামনাসামনি হবে, ইব্রাহিম বলবে আমার দ্বারাই হবে না, ঈসা বলবে হবে না, মুসা বলবে হবে না, আদম বলবে হবে না, দাউদ বলবে হবে না, নূহ বলবে হবে না, লূত বলবে হবে না, হুদ বলবে হবে না। সেদিন সবাই বলবে আমার দ্বারাই সম্ভব না। তাই কবি লিখেছে, যেদিন ঈসা মুসা, যেদিন ঈসা মুসা দাউদ নবী, ঈসা মুসা ইব্রাহিম নবী আমার রবের সামনে আসবে না। তোর হেজো গেজো খাজা বাবা, কোনো গেজা বাবা থাকবে না। মনে করছে আমার বাবা যাবে, বাবা যাবে, ওখানে নবীরা পর্যন্ত যেতে ভয় খাচ্ছে, আমার দ্বারাই হবে না। ওখানে কোনো বাবা যাবে? যদি বলে যাবে না। শোনাচ্ছি, নরম বলে রেহাই, আর গরম বলে পেটাই, বাঁচাবার কোনো রাস্তা নাই। এই ক্ষমতার যিনি একাই মালিক, তিনি কে? আল্লাহ। তার দরবারে কানা খোঁড়া, সাদা কালো, দেশি বিদেশি, আমাদের ওদের, এ দলের ও দলের, হাফেজ সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, ফকির সাহেব, ডাক্তার, মাস্টার, শিক্ষিত, মূর্খ, ধনী, গরিব, চাষা, ভূষক, কানা, কুজো, অচল সচল, দুর্বল সবল, মূল্যে সব এক দল। মূল্যে কদল, হানাফি, শাফি, মালিকি, হাম্বলি, কাদিয়া, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, দেওবন্দ, ফুলপুরা, তবলিগ, হিজবুল্লাহ, আদালগাছি, হাক্কানি, কাদিয়ানি, তালতলা, নারকোল ডাঙ্গা, পাথর চাবড়ি, আর পিয়ার ডাঙ্গা, মরে গেলেই কবর ডাঙ্গা। কদল। হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, বেঈমান, নাফরমান, মরলে সমান সমান। তখন একটাই নাম, লাশ। একটাই নাম, লাশ। ফেরেশতারা বলে দেখে যাস, আগে চলে গেছে ৮ মাস। যদি থাকে আমল তো পাস, আর তা না হলে শুলে সর্বনাশ। এবারে আপনার ভাগ্যে কি আছে, আমার ভাগ্যে কি আছে কে জানে? এই আমার ভাগ্যে কি আছে কে জানে? যদি বলে কে জানে? আর কেউ জানে না, আর কেউ জানে না, জানে আরেকজন। কে? কেউ জানো
কার নাই বাজানো, আমি তো জানি আমি পাপী। সাদা দাড়ি, মাথায় পাগড়ি, পা পর্যন্ত জামা, সবাই মনে মনে করছে ফেরেশতার ছানা, কিন্তু আমি যে কত বড় শয়তান আমি তো জানি না, জানি না। লোকে আমাকে যা ভাবতে ভাবুক, আমি তো জানি। হ্যাঁ, পোশাকে আশাকে দেখো কি সাজানা সেজেছি, নিরালাতে নির্জনে কত ভুল করেছি, সে কথা কি কোনদিন ভেবেছি, আমি তো জানি আমি পাপী, কেউ জানু কার নাই বা জানু, আমি তো জানি আমি পাপী। বদনাম গলি দিয়ে বারে বারে চলেছি, তবু অত নাম নিয়ে আজও বেঁচে রয়েছি। চারিদিকে লোক করছে ছি ছি, আর তখন বলছে আমার থেকে এখন কখনো ভেবেছি। আর গজল শোনাবো না, এ পর্যন্তই শোনালাম। তো আমি জানি আমার কবরে পাস হবে না বাস হবে, জানি না। কেন লোকের দিকে হাত তুলছেন, খালি নিজের দিকে তোলেন না, আমি কি বাস। মেরে মোহতরম দোস্ত বুজুর্গ শোনাচ্ছিলাম, তিনি হলেন আল্লাহ, তিনি হলেন আল্লাহ। ঠিক তারপরই শত কোটি দরুদ সালাম বর্ষিত হোক আমার আপনার নবী দো জাহানের বাদশা আমিন আব্দুল্লাহ তাজদারে মদিনা সরওয়ারে কায়নাইন ফখরে দো জাহান ইমামুল আম্বিয়া খাতিমুন নবিয়্যিন আশিকুল আরিফিন শফিউল মুজনাবিন আনিসুল গরিবিন আশিকুল মুরাদিন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই সাথে আল্লাহর অফুরন্ত রহমত ওয়াজাত বর্ষিত হোক তার সকল নেক বান্দা ও বান্দীদের উপরে, সকল মিলে আল্লাহুম্মা আমিন। এই কথা শুরু করার আগে একটা কথা অনুরোধ করছি আপনাদের কাছে, যদি রাখেন তাহলে বলবো, রাখবেন কথাটা, রাখবেন। একটু জায়গা ছেড়ে দেন, আর এই পিছনে এত জায়গা আছে, ছেলেটা বাইরে দাঁড়িয়ে আছে, নিজের একটু যদি সরে বসেন তাহলে ওটা ঢুকতে পায়, আর ভেতরে ঢুকলে মনে হবে আমল করা সহজ হয়, সম্ভব হয়। একটু সরে সরে বসেন, একটু সরে সরে বসেন, তাতে আপনিও ভালো থাকবেন, সাথীও ভালো থাকবে, শীতের দিনে আরাম পাবে। হ্যাঁ, এই সময় যাদের চলে যাবার মনে আছে চলে যাবে, অসুবিধা নেই, ফাঁকা হয়েছে চান্স। তাহলে বলেন হ্যাঁ, পালাবার মনে আছে এই সময় পালা, বসে বসে জেনে বসে বসে দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একটা লাভ যাদের চলে যাওয়ার জন্য মনটা খুশখুশ করছিল, বলতে পারছিল না, এই ফাঁকে ওদের যাওয়ার রাস্তাটা ক্লিয়ার। বাবাজি তাল বুঝে বলে, তাল বুঝে ঢোল পিটুতে হয়, সব জায়গায় ঢোল পিটানো ভালো নয়। বুঝতে পারছিলাম খুশখুশ করছে, তার মানে পালাবে। আমি দেখলাম এই একটা চালাকি করে নি, তোরা আয় আর এদের যাওয়ার রাস্তাটা হয়ে যায়। কি আল্লাহ কবুল করুক, বলুন আমিন। শোনেন তাহলে এবার জলসা শুরু করছি। আল্লাহ পাকে আমাকে আপনাকে সত্য কথা বলার আর ফের তার উপরে আমল করে চলে যাওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। বাবাজি, সোনার লালীরা, জ্ঞানীজনরা, সতী মানুষেরা, আমরা সবাই জান্নাতে বসে আছি। কোথায় বসে আছি? জান্নাতে। আর আমরা জান্নাতে যাওয়ার জন্য এসেছি, জান্নাতি হব বলে আমরা এসেছি। দুটো কথা বুঝে শুনে নয়, বুঝে, অনেক শুনেছেন আপনারা, বুঝে। এই জান্নাতে যেটা বসে আছেন এটা অস্থায়ী,
এটা অস্থায়ী, আর যে জান্নাতে যেতে চাচ্ছি সেটা হলো স্থায়ী। তো বলে অস্থায়ীটা শক্ত বেশি না স্থায়ীটা? স্থায়ীটা দাম বেশি কার, অস্থায়ীটা না স্থায়ীটা? স্থায়ীটা। এখন অস্থায়ী জান্নাতের বাগান যদি ভুল করে দুটো গরু ছাগল ঢোকে তো কি বলেন আপনারা মাঝখানে জায়গা করে দেবেন? না, কারণ এটা জান্নাতের বাগান, এখানে গরু ছাগল ঢুকতে পাবে না। জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, মসজিদটা জান্নাতের বাগান, ওখানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, গরু ছাগল ঢোকে। আর যদি ভুল করে ঢুকে পড়ে তো কেউ থাকতে দেবে না। তাহলে জান্নাতের বাগানে গরু ছাগল ঢোকে, জোরে বলে, ঢোকে, ঢোকে। যারা জলসা শুনতে এসে প্যান্ডেলে ঢোকে না, ওরা কারা? ওই গরু যারা জান্নাতের বাগানে ঢোকে নাই তারা। গরু ছাগল যারা মসজিদে ঢোকে না, আজান হলে মসজিদের পাশে তাস খেলে যারা, কি এক নম্বরের ভেড়া কিংবা পাঁটা হলো তারা, আদৌ মানুষ নয়। আর আল্লাহ এদেরকে মানুষ বলে না। একজনের কথা ভাজে ভাজে শোনে, এই বাবা এই জান্নাতের বাগানে যেটা বসে আছেন এটা এমনি হয়ে গেছে না করতে হয়েছে? জোরে বলে, করতে হয়েছে। কিরকম? প্রথমে একদিন বসে একটা যুক্তি হয়েছে যে বাৎসরিক একটা জলসা আমাদের কবরস্থানে দিতে হবে। হ্যাঁ না, তা কোন মাসে করা যায়? তাহলে জানুয়ারি মাসে শেষের দিকে হলে ভালোই হয়। কোন তারিখে হবে? বক্তাদের কাছে খবর লেখা কিন্তু সহজ আছে। তাহলে মাস ঠিক হলো, তারিখ ঠিক হলো, বক্তা ঠিক হলো, তারপরে প্যান্ডেল কেমন হবে, লাইট কেমন হবে, মাইক কেমন হবে, সব ঠিক হলো। ঠিক হওয়ার পরে মাথায় একটা বোঝা চেপে গেল। সেদিন থেকে রাতের ঘুম গেল, দিনের বেলার আরাম গেল, খালি চিন্তা করছে টাকা কোথায় পাবো, টাকা না হলে তো হবে না। হ্যাঁ না, ঠিক। জলটা যত কাছে আসছে চিন্তা তত বেড়ে যাচ্ছে, যত কাছে আসছে তত, যত কাছে আসছে তত 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 বেড়ে। শব্দ মনে রাখবেন, আমি এখানে তত বারবার পয়েন্ট দেখাচ্ছি, পয়েন্ট আরেকবার ফিরে আসবো, তত বেড়ে যাচ্ছে। তো একদিন বসে বসে শোনে, এমনি করে হবে না, কমিটির লোককে ডাক, ডেকে বসেছি, ভাবলে হবে না, নামতে হবে। ভাবলে হবে না, কি করতে হবে? নামতে হবে। কাল সকাল থেকে পাড়ায় নেমে এক ধার থেকে সবাইকে চাঁদা ফেলতে হবে। হ্যাঁ না, ইমাম সাহেব আছে, সাথে সব ছেলেরা আছে, ভালো মন্দ সবাই আছে, সোজা গিয়ে উঠেছে হুজুরের ঘরে, আসসালাম, এমন সালাম দিতে বলছে কবর দেখাতে সালাম দেয় না। সে সালামের যা কাটিং, তারপর আমাকে সালাম দিয়ে ফুলিয়ে দিলে। কি খবর? বলছে হুজুরের জল সাধু আমাদের গ্রামে শুনেন নাই? আসে সেই জয়নালকে বলিস বদমাশটা আজ আসবে। তা আমি কি বলবো? বলে না, কিছু করতে হবে না, আমরা সবাই মিলে ঠিক করছি আপনাকে 2000 টাকা লাগবে। টাকা জানে ঘাসের বীজ 2000 টাকা হবে না, বলছে চাচা তুমি ছাড়া গ্রামে আছে কে? প্রথম তো তোমার নাম করে ভালো হয়েছে, ভরসা করে তোমার কাছ থেকে শুরু করবো, বরকত তোমার কাছে আছে। কারণ গ্রামে ভালো মানুষ থাকলে তুমি একটাই আছে। এমন দম দিয়েছে, যদি দিত না মাল রাজি হয়ে গেছে। বলছে নিয়ত করছো তোমার কাছে 5000 বলবো, তাই বলছো চাষটা ভালো হয় নাই তো, সেই জন্য চাষটা 5000 বলে 2000 বল। তুমি তো আসলে আমাদের, তোমাকে নিয়ে তো আমাদের সব। এমন করে দুধ বলে মানে মাখিয়েছে, টাকা নাই তোদের কি করিস, দাও 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 দাও, ওটা দিয়ে ওকে ছেড়ে এবার বাড়ি ফিরে চাচি, ও চাচি, কারা বাবা? এই দেখ কারা বাবা, তোর বাপে দেখ,
আমার বাপ, হ্যাঁ তো আমার বাপ, কি খবর? চাই জলসা হবে, সব হুজুর আসবে, তার দোয়া করবে। তোর বাপ মরেস তো? বলছে হ্যাঁ মরেস। আমার বাপ আর নাই বাবা, কাঁদিস। হুজুর আসবে, দোয়া করবে, তোর বাপ জান্নাতে লাভ পাবে। কি করবো? 1000 টাকা দে। আল্লাহ কোথায় 1000 টাকা কোথায় পাবো? তোর বাপ মরছে 1000 টাকা দিবি? দে তাড়াতাড়ি দে। চাচির কাছে জিদ করে দেবে না। বলছে চাচি একটা কথা বলবো। বলছে কি? তুমি এখানে কি করে সংসার করছো? এই হারামি বাচ্চার কাছে মানুষ ওটা। ও চাচি তখন কেঁদে ফেলেছে। আর বাবা কি করবো, আমার ভাগ্যে ছিল। দে 1000 টাকা দে। চাচিকে এমন দম দিয়েছে, 3টে ডিম ভেজে ওদের খাই দিয়ে 1000 টাকা দিয়েছে। কারণ চাচার গালি না দিলে চাচি টাকা দেবে? চাচার বাপ মা তুমি গাল না দিলে চাচি খুশি হবে? এমন বলেছে একটা মানুষ। আর চাচাকে কি বলছিল? তোমার মাল বাইরে একরকম, ভেতরে একরকম, যার পট্টি পাট্টি দিয়ে ওখানে নিয়ে এসেছে। তারপরে পাশের বাড়ি নামাজি, বেনামাজি, চোর, ছ্যাঁচর, সুদখোর, মদখোর, দাড়ি চাচা, দাঁড়িয়ে মোটা, সব মালের কাছে দিয়েছে না? যেমন করে পেরে টাকা জড়ো করেছে, তবে প্যান্ডেল হয়েছে, তবে হুজুর হয়েছে, তবে মাইকে লাইট জ্বলছে। হ্যাঁ না জোরে বলে। আচ্ছা এত চিন্তা না করে, লোকের হাতে দাড়ি না ধরে, ঠেলা ঠাকুর না খেয়ে, আপনার তো এত শুনেছেন হুজুররা দোয়া করলে কবুল হয়। তা 1000 টাকাই হুজুরের পকেটে দিয়ে বলতে পারলেন না যে তাহাজ্জুদের নামাজে দোয়া কবুল হয়? আর 40 দিন দোয়া করলে তো কবুল হয়ই হয়। অতএব এখন জল 2 মাস বাকি, আপনার 1000 টাকা দিলাম, প্রত্যেক দিন তাহাজ্জুদ নামাজে একটু ঝেড়ে দোয়া করবেন, তো আমাদের জলসাটা হয়ে যায়। আচ্ছা আপনি যদি 1000 টাকা নিয়ে 40 দিন জলসা করতেন, বক্তা আসতো, প্যান্ডেল হতো, মাইক আসতো? জোরে বলে আসতো না। তাহলে কি বোঝা গেল? ফ্রি দোয়াতে এই জান্নাতের বাগান সাজানো যাবে, মেহনত চাই। হ্যাঁ না? যে লোকটা পেচ্ছাপ করে পানি নিল না, মুখে দাঁড়িয়ে রাখলো না, 5 ওয়াক্তের নামাজ পড়লো না, মা বাপের ভাত দিল না, শ্বশুরের গলায় বাঁশ দিয়ে 15 টাকা নিয়েছে, সারা জীবন গোসল করে নাই, সারা জীবন গোসল করে নাই, আর জীবনে কোনোদিন কোরআন শরীফ পড়ে নাই, হোঁচট খেয়ে মরে গেল, আর 40-এর মিলাদে হুজুর দোয়া করে মালটাকে জান্নাতে পাঠিয়ে দিল, আর এরা তাতি সুবহানাল্লাহ বলে চলে এলো। হ্যাঁ বাবাজি, এই হুজুর দোয়া করলে স্থায়ী জান্নাতে যাবে? যদি বলে এই অস্থায়ী জান্নাতটা যে হুজুর 40 দিন দোয়া করে করতে পারলো না, ওই একদিন মিলাদে দোয়া করে ওকে যে জান্নাতে দিল, এরকম যারা বলেছিল কপালে শুকনো ঝাঁটা পায়খানা মাটি মারতে হতো না? পাগলা কথা। জান্নাতে কি তোর নানির ঘরে দরমা পেয়েছে? আপনাকে ভাবা দরকার ছিল ওই অস্থায়ী জান্নাত যখন হয় নাই, স্থায়ী জান্নাত হবে, এর জন্য মেহনত শর্ত ছিল। সকালে ফজরের আযান হলে আপনাকে বসে ভাবা দরকার ছিল আমার সংসারের মেম্বার কজন, আর ফজরের নামাজ পড়েছে কজন, নারীগুলো গায়ে মাথায় কাপড় দেয় কিনা, আর আমার বড় বড় যে এড়েগুলো ঘরে রয়েছে ওরা মুখে পানি নেয় কিনা, এটা আগে দেখা দরকার ছিল। দেখেছেন কোনদিন? দেখেছেন কোনদিন জিন্দেগিতে ছেলেগুলোকে মসজিদটাও চেনালো না, আর নিজেও মসজিদ ধারে গেল না। যেদিন মরে গেছে মিলাদ হচ্ছে, দোয়া করার স্টাইল ফেরেশতা বলছে এমন মারবো পিছনে চাচি না বাপের নাম চুপ চুপ 20 টাকা কাঁদার কোনো স্টাইল জানে না, এখানে কাঁদতে চলে। হ্যাঁ, মুমিনের কাঁদার স্টাইল আছে, মুমিনের কাঁদার স্টাইল আছে। মন থাকবে ইনশাআল্লাহ। আমি যদি ভুলে যাই তো মনে করিয়ে দেবেন, বলে যাব ইনশাআল্লাহ। ওই রকম মুমিন কাঁদে না, ওই এমন কাঁদছে মিলাদ মনে হচ্ছে আজান দিয়ে যখন কুত্তা কাঁদে, তো ওরকম কাঁদতে বলছে। মুমিনের কাঁদার একটা স্টাইল আছে, কথা বুঝেছেন? হাওমাও করে কাঁদলে মনে করছে ফেরেশতা মনে কাঁদলে ছাদের মধ্যে লাভ মেরে নিচে পড়বে নাকি?
জলসা শোনেন, বোঝেন, জিন্দেগি পাল্টাবে ইনশাআল্লাহ, পাল্টাবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, জ্ঞানী জনিতা সতী মানুষেরা, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। জান্নাত আমার বাপ দাদার, জোরে বলেন, সম্পত্তি। জান্নাত আমাকে দিতে হবে, ফেরেশতারা দেবে না, ওর বাপ দেবে। কি ঠিক বললাম না ভুল বললাম? বুঝতে পারছেন না? জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি, ওকে দিতেই হবে। হ্যাঁ বাবাজি, কি মনে মনে করছেন? আপনাকে শুনিয়ে দিচ্ছি, শুনে নেন। জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। এখন আমি আপনাদের এখানে জলসা করতে এসেছি, এসে একটা বেশ চারখানা সুন্দর জায়গা রাস্তার পাশে আমার পছন্দ। আমি বললাম এটা আমার বাপ দাদার সম্পত্তি, আমাকে দিতে হবে। এটা আমার জায়গা, আমার বাপের জায়গা, আমাকে দিতে হবে। এটা আমি বলতে পারি, পারি না? পারি। তবে বললে যে দিতে হবে তার মানে আমি বলতে পারি, পারি না? পারি। যদি জায়গাটার মালিক কোনো রাখাল বাগান হয়, মূর্খ হয়, তাহলে মারামারি করবে। আর বুদ্ধিমান যদি হয়, ভদ্রলোক যদি হয়, তো বলবে বাবা এটা তোমার বাপের সম্পত্তি। বললে হ্যাঁ, তা ঠিক আছে, তোমার বাপের সম্পত্তি তুমি নেবে, কাগজটা দেখাও। কি? কারণ কাগজ যদি তোমার বাপের নামে থাকে, আমি নয় আমার বাপ দিতে বাধ্য। আর কাগজ যদি না থাকে, পাচার চামড়া খুলে রেখে যেতে, যেখানে সেখানে গিয়ে বলবে আমার বাপের সম্পত্তি দাও, বললে হবে? এই বাবাজি, তাহলে আমরা জান্নাতে যেতে চাই, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি আমরা পেতে চাই। জান্নাতের মালিক কে? আল্লাহ। দেবে কাকে? দেবে কাকে জানেন না? আরে বলতে পারলে আজকে জলসার 50% পয়সা আপনাকে দিয়ে দেবো। বলেন দেবে কাকে? আগে দেবো তো বলেন, কোন হাতে আগে বার করে বললে তুলে নেবেন, চাইবো না। তার কারণ আপনাকে জীবনে কেউ শোনায় না, আপনি বলবেন করতে গিয়ে। আরে আচ্ছা আচ্ছা, মোল সাহেবকে বলে এখন থমকে যাবে, খানিকক্ষণ পরে হয়তো ওলামারা বলবে, আলেম তো বলবে, কিন্তু দেরি হবে। জান্নাত দেবে কাকে? এই বাবাজি, বাস্তব বলবো না, শুধু কোরআন বলবো। জোরে বলে, শুধু কোরআন বলবো, বাস্তবে বলে দেবো। তো আপনার চোখের সামনে এসে তিনজনা বলছে আমাকে এই জিনিসটা দিতে হবে। আপনার কাছে একটা মাল আছে, দেবেন, তিনজন চাইছে, কাকে দেবেন? আবার ফেলে ফেললেন। ইসলাম এরকম জিনিসের নাম ভাবা না, ওই উলো গাগরার নাম নয় বাবাজি। এই জান্নাতটা কে পাবে আর এই পাওনাটা কে পাবে? আপনার কাছে একটা জিনিস তিনজন যখন চাইবে, তখন বলে ভাই যে পাওনাদার তাকে দিতে হবে, যে পাওনাদার নয় সে পাবে। তো আপনি আমি জান্নাতের পাওনাদার হলে তবে জান্নাত আপনি পাবেন। জান্নাতের পাওনাদার দুজন। আজকে মিলিয়ে না, আমি আয়াত শুনতে পারি, যখন আয়াত শুনতে শুধু আয়াত শোনাবো। জান্নাতের পাওনাদার কজন? যদি বলে দুজন। খালি বলে সারা জয়নাল 30,000 নেয়, এই জন্য এই মালগুলো খুঁজে বার করতে হয়েছে, এমনি হয় না। ডান জিজ্ঞেস করেন গিয়ে, জান্নাতের পাওনাদার কজন বললাম? দুজন। আর এটা যে পাওনাদার হবে সে পাবে, কেন পাওনাদারকে তো পাওনা দিতেই হবে। হ্যাঁ না? না কথা বুঝে এসেছে? এবার শুনে নেন, আমি জান্নাতের পাওনাদার হব তবে। তাহলে তিনটে কথা বলেছি। এক নম্বর, জান্নাত আমার বাপ দাদার সম্পত্তি। কার সম্পত্তি? বাপ দাদার সম্পত্তি। কোথায় আছে? কোরআনে পাকে কয়েক জায়গাতে আছে, আমি একটা দুটো শুনিয়ে দিচ্ছি। প্রথম শুনে নেন, তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা। আছে
বিমা কুনতুম তা'মালুন। কোরআন শরীফের পারা নাম্বার 25, সূরার নাম সূরা যুখরুফ, আয়াত নাম্বার 68। বাদিকের পৃষ্ঠার উপর থেকে 3টে লাইনের পরে ৪র্থ লাইনে আয়াতটা শুরু। আল্লাহ পাক শুনিয়েছেন, ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। নপাড়ার বাবাজিরা, এলাকার যুবক জওয়ানেরা, সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহ পাক শুনিয়েছেন, সারা জীবন জলসা শুনেছেন। আউলিয়াদের কোনো ভয় নেই, ওলিদের কোনো ভয় নেই। হানানা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। শায়দ 13 পারায় 11 পারায় সূরা ইউনূসের 63-64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছিলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। একটা আয়াত ভাঙিয়ে 15 বছর থেকে খাচ্ছি, ওলিদের কোনো ভয় নেই বাবা। দর্শকদের কাছে অনুরোধ, আপনাদের জিজ্ঞাসা করেন বক্তার কাছে, ওলিদের কেন ভয় নেই? কারণটা কি বলো? কারণটা কি বলো? কোন কারণে ওলিদের ভয় নেই? ও বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, আল্লাহ ভয় না থাকার কারণ কি বলেছে বলো? আর জিজ্ঞাসা করো, এটা আল্লাহ প্রথম বলেছে না শেষে বলেছে? ও বাবাজিরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, কোরআনে এক জায়গায় দু জায়গায় নয়, প্রায় 25 জায়গাতে রয়েছে কোনো ভয় নেই। ক জায়গায়? এই বাবাজি তাকান, ক জায়গায়? 25 জায়গায়। 25 জায়গার একটা জায়গা হলো আউলিয়াদের, ওলিদের ভয় নেই। বাকি 24 জায়গা ওলিদের কোনো নাম নেই। তো 25 একের দাম বেশি না 24-এর? আপনারা আমরা 24 পরগনার মানুষ, কোন জেলার? 24 পরগনার, উত্তর কিংবা দক্ষিণ যাই হোক, কিন্তু 24 পরগনার কোরআনে 24 জায়গাতে রয়ে গেছে। আল্লাহ বলে, বান্দা তোর কোনো ভয় নাই, তোর কোনো ভয় নাই। কে বলেছে? আল্লাহ প্রথম শুনিয়ে দিয়েছে, فَإِمَّا يَأْتِيَنَّكُم مِّنِّي هُدًى فَمَن تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ। রব্বুল জালাল বলে, আদম তোর বাচ্চাকে বলে দেবে আমার তরফ থেকে যখন হুদা যাবে, ওই হুদা যারা মেনে নেবে, ওদের কোনো ভয় নেই, ওদের কোনো চিন্তার কারণ নেই। বাপজিরা, সোনার আলালেরা, হুদা কবে পাবো? কোরআন বলছে, আমি তোকে বলে দেব, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দরুদ শরীফ পড়বেন না, কোরআনের ভিতরে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। নামাজ পড়তে পড়তে নবীর নাম এলে দরুদ পড়া যাবে না। এখানে বেশি দরদ দেখালে নামাজ তোমার হবে, জোরে বলেন, হবে না। দরুদ মানে কি জানেন না? দরুদ মানে জানেন? একজন বলেন, এত তো দরুদ পড়ে না, আল্লাহুম্মা সব পড়ুন। দরুদ মানে কি? দরুদ কোত্থেকে তৈরি হলো? দরুদের মাদ্দা কোথায়? কিছু জানে না, শুধু চিল্লায়। ওই বাপজিরা, সোনার আলালেরা, জ্ঞানী জনেরা, সুধী মানুষেরা, পৃথিবীর সব ইবাদত, সব আমল শেষ হবে, শুধু দরুদ শেষ হবে না। কেন জানেন? কেন জানেন? জানেন না? কোন বায়ানটা শোনাবাদকে দরুদটাই শুনে নেন। আমার বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, নামাজ পড়তে কে বলেছে? জোরে বলো। আল্লাহ। দরুদ পড়তে কে বলেছে? আল্লাহ। রোজা করতে কে বলেছে? আল্লাহ। হজ করতে কে বলেছে? আল্লাহ। আল্লাহ সব বলেছে, কিন্তু নামাজ একদিন শেষ হবে,
হবে না। রোজা একদিন শেষ হবে, হবে না। যাকাত একদিন শেষ হবে, যাকাত একদিন শেষ হবে, হজ একদিন শেষ হবে। দরুদ কবে শেষ হবে? দরুদ কবে শেষ হবে? দরুদ শেষ হবে না, কারণ দরুদ আলাদা জিনিস, বুখারীর সাথে মেলে না। আমার আল্লাহ পাক ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ঈমানদাররা দরুদ শরীফ পড়ো। আল্লাহ ঠিক আছে আমরা পড়বো। যেদিন ঈমানদার পড়ে যাবে সেদিন কে পড়বে? বলেছে আমার ফেরেশতারা পড়বে। কে পড়বে? কে পড়বে? ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, ফেরেশতারা পড়বে। বলে আল্লাহ ফেরেশতারা তো মরবে। বললে হ্যাঁ ফেরেশতা মরবে। যেদিন পৃথিবী সব মারা যাবে ওই দিন আজরাইলকে জিজ্ঞাসা করবে মা মিন শাইইন মান বাকিয়া ফিল আরদি ইয়া জিবরাইল ইয়া আজরাইল মান বাকিয়া ফিল আরদি। আজরাইল জমিনে আর কে বাকি আছে? বলে আনা ওয়া আনতা হাইয়ুল কাইয়ুম লা তামুত, আমি বেঁচে আছি আর শুধু আপনি চিরঞ্জীব, আপনি বেঁচে আছেন আর কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন সেদিন বলবে তুমিও মরে যাও, তুমিও মরে যাও। যেদিন আজরাইলের নিজের মরণ হবে সেদিন বলবে লাউ আলিমা সাকারাতুল মাউত লাকাবাসতুম আরওয়াহুল মুমিনিন। যদি মউতের কত জানতে পারতাম আর বুঝতে পারতাম, আমি জীবনে কোন মুমিনের রূহ কবজ করতাম না। সেদিন মরে যাবে। বলে আল্লাহ মানুষ মরে যাবে, জিন মরে যাবে, ফেরেশতা মরে যাবে, তোর দরুদ কে পড়বে? তোর হাইবের দরুদ কে পড়বে? বলে ওরে বোকা মরবি জয়নাল, ওরে বোকা জয়নাল, ওদিন আমি আল্লাহ পড়ব রে। ইন্নাল্লাহা, আমি আল্লাহ আমার থেকে শুরু করেছি। মানুষ চলে যাবে, ফেরেশতা চলে যাবে, আমি আল্লাহ বাকি থাকবো, আমার নবীর দরুদ বাকি থাকবে। মনে থাকবে ইনশাআল্লাহ? দরুদ বাকি থাকবে, থাকবে ইনশাআল্লাহ। জোরে বলেন থাকবে, থাকবে। আর থাকবে না? নবীর দরুদ বাকি থাকবে কি না? থাকবে। কারণ যত আল্লাহ থাকবে ততদিন দরুদ থাকবে। কেন জানেন? জানেন না? ওরে দরুদ হলো দরদের ভাষা, ওই ভেতরের দরদ কোনদিন যায় না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। এজন্য দরুদ চিরকাল থাকবে, দরুদ যাবে না। আমার বন্ধুরা, আমার আল্লাহওয়ালা ভাইরা, রাসূলের শানে দরুদ না পড়লে, রাসূলের শানে দরুদ না পড়লে আপনি পাক্কা মুমিন না। কিন্তু নামাজের ভেতরে পড়লে দরুদ, নামাজ তোমার। ইসলাম শিখতে হয় এই জন্য। কোরআন শুনিয়ে দিয়েছে হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়া কাফা বিল্লাহি শাহীদা। মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون فضلا من الله ورضوانا। কোরআন শরীফের পারা নম্বর 26, সূরার নাম সূরা ফাতিহা, আয়াত নাম্বার 28, বাঁদিকের পৃষ্ঠার মিডল পয়েন্টের নিচে আছে। আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে আমি আল্লাহ রাসূল পাঠিয়েছি আর হুদাটা রাসূলের হাতে দিয়েছি। ও আল্লাহ একটা দুটো তিনটে নয়, 313 রাসূল দিলে কার হাতে হুদা ছিল বললে না? মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহর হাতে দরুদ দিয়ে পাঠিয়েছি, হুদা দিয়ে পাঠিয়েছি। ও মুসলমানের ছেলে, বলে ওই রাসূলের সঙ্গে কারা? ওই রাসূলের সাথে হবে কারা? কোরআন বলছে নাম্বার দিচ্ছে, মিলিয়ে মিলিয়ে দেখে নিবি
তোরা ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার নবীর প্রেমিক হলো তারা অন্যায়কে দেখে নিজেকে বাঁচিয়ে নিয়েছে যারা অন্যায়ের সঙ্গে নিজেকে আপোষ করে নাই যারা নবীর আশিক হলো তারা নবীর প্রেমিক হলো তারা এবার বলেন আমরা কারা আমরা কারা আশিকে রাসূল 12 রবিউল আউয়ালে তোমাদের ভেঙে দিচ্ছি চরম ভুল আর খালি দরুদ পড়ে আশিকে রাসূল আশিকে রাসূল আশিকে রাসূল হলো তারা কোরআন বলছে অন্যায়কে মেনে নেয় না যারা বেনামাজির সঙ্গে সংসার করতে যারা আশিকে রাসূল নয় তারা হারাম করে সঙ্গে আত্মীয়তা করেছে যারা আশিকে রাসূল নয় তারা জাহান্নামীদের সঙ্গে বসবাস করে যারা আশিকে রাসূল নয় তারা আশিকে রাসূল হলো তারা নিশিরাতে নীরবেতে কোরআন পড়ে যারা আশিকে রাসূল হলো তারা রাসূলের মুহাব্বতে দুনিয়াদারি ছাড়তে পারে যারা বসে বসে ভাবে নেবার আমরা কারা আশিকে রাসূল হলো তারা দুনিয়া হতে আখিরাতের ভালোবাসা রাখে যারা আমাদের কাছে দুনিয়ার দাম বেশি না আখিরাতের তাড়াতাড়ি বলেন জোরে বলেন দুনিয়ার দাম বেশি না আখিরাতের দাম বেশি আরে কথা বলেন আখিরাতের দাম যদি বেশি ছিল মাদ্রাসার ছেলে যারা পড়াচ্ছে ক টাকা মাসে দাও বলো এই কথা বলতে বলো যারা মাদ্রাসায় ছেলে পড়াও মাদ্রাসায় ক টাকা দাও বলো যারা মসজিদের ছেলে কোরআন পড়ে ক টাকা দাও বলো ইংরেজি মাস্টারগুলো তোমার বাবার বোনাই ছিল তাই সপ্তাহ 3 দিন পড়ালে 300 টাকা মাইনে পেল মৌলবি কেন ফিরে গেল কোন লজ্জায় দাও নাই বলো কোরআন ভালোবাসো তাই হ্যাঁ না বলেন কোর্টের উকিল লেখার আগে টাকা পেল কোর্টের উকিল লেখার আগে টাকা পেল দালাল দালালির আগে টাকা পেল আর মৌলবী মিলাদ কেন বাকিতে পড়েছিল বলো কোরআন ভালোবাসো বলে লজ্জা লাগে নাই বলতে বলি আশিকে রাসূল হলো তারা দুনিয়া হতে আখিরাতের বেশি ভালোবাসা যারা বলেন আখিরাতকে ভালোবাসে যারা মেয়েদের লেহেঙ্গা কিনে পরায় তারা বরকা কিনে দেয় নাই কারা ওড়না কিনে দেয় নাই কারা আশিকে রাসূল তোমরা বলো কারা যাদের বউরা ফাঁকে বার হলে দেখো দেখতে বাকি থাকে না ওরা যে আশিকে রাসূল বলে ওই ছাত্রকে বলে দিও রাসূল জান্নাত ইউসুল্লাহ ইয়াদখুলুল জান্নাত দাইয়ুস কোনদিন জান্নাতে যাবে না দাইয়ুস হলো তারা ঘরের বউকে পরকে দেখে টাকা কামায় যারা ওই বাবাজিরা আমি আপনি ওখানে বসে বসে বাজি না ফেরেশতার মতো বসে আছে মনে হয় জান্নাতে যাব বলে মনে হয় পাওনাদার জান্নাত পাবে পাওনাদার এখন যখন মাঠে যায় নাই বাউন্ডারিতে উপর দাঁড়িয়ে আছে বাবাজিরা সোনার লালিরা জ্ঞানীজন জাসদি আশিকে রাসূল সেজে একবারে 12 রবিউল আউয়াল ব্যাগে খালি মাছ ছাড়ি আশিকে রাসূল ফেরেশতারা বলছে হারিয়ে নাম্বার দে লাখুল দিয়ে নাম্বার দে ওই লাখুল দিয়ে পিটি সারা করে হারিতে বলে বাদ সেদিন বুঝবে আশিকে রাসূল কাকে বলে বাবাজিরা সোনার লালিরা জ্ঞানীজন জাসদি আল্লাহ পাক আপনাকে আমাকে শোনাচ্ছেন যারা হুদা মেনে নেবে তাদের কোনো ভয় নেই বলুন সুবহানাল্লাহ বলেন ভয় নেই তাদের ভয় নেই তাদের কোরআন মানার মতো ক্ষমতা আছে যাদের মনে থাকবেন ইনশাআল্লাহ মনে থাকবেন ইনশাআল্লাহ এজন্য মনে রেখে দাও কোরআন শুনিয়ে দিচ্ছি আপনারা শুনিয়ে দিচ্ছি কিয়ামতের ময়দান হবে এই কিয়ামতের ময়দান হবে সারা জীবন জলসা শুনেছেন মাথার ঘাম পা পর্যন্ত গড়াবে ঘামের সাগরে সাঁতার দেবে বাপ পালাবে মা পালাবে বিবি বাচ্চা চিনতে পারবে শুনেছি হ্যাঁ সবার জন্য না শুধু আমার জন্য না
ভুল শুনছে, সবার জন্য না, মুমিনের জন্য না। কোরআন ওদের ডেকে বলেছে ইয়া ইবাদি লা খাউফুন আলাইকুমুল ইয়াউমা ওয়ালা আনতুম তাহজানুন। শব্দ মনে রাখেন, আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন উদখুলুল জান্নাহ। উদখুলুল জান্নাহ। হাসরের ময়দান হবে, মানুষ যখন পাগলের মতো ছুটে বেড়াবে, মানুষ যখন মাথা ফাটা রোগীর মতো ছুটে বেড়াবে, আমার আল্লাহ ডেকে বলবে আমার বান্দারে ঘাবড়াস না, তোর চিন্তা নাই, তোর ভাবার কোনো দরকার নাই, আমি আল্লাহ তোর পাশে আছি, কিছুই ভাবতে হবে না। বলে আল্লাহ ওরা কারা? আল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। যারা কোরআন মেনে নিয়েছে, মুসলমান হয়ে যারা এসেছে, হাসরে তাদের কোনো ভয় নাই। উদখুলুল জান্নাত। আমি আল্লাহ ডেকে ডেকে বলবো যা জান্নাতে যা, যা জান্নাতে চলে যা। তুমি একা যাস না, যাবার সময় বিবি বাচ্চা সাথে নিয়ে যা। তুমি একা জান্নাতে গেলে সহ্য করতে পারবি না রে, তাই যাবার সময় বিবি বাচ্চা সাথে করে নিয়ে যা। উদখুলুল জান্নাত আনতুম ওয়া আজওয়াজুকুম তুহবারুন ইউতাফু আলাইহিম বিসিহাবিম মিন যাহাব ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুনু ওয়া আনতুম ফিহা খালিদুন। জান্নাতের বাগানে যখন কাছে যাবে, ওই বাউন্ডারিটা ঘেরা থাকবে। আমাদের মুরব্বীরা ছেলেদের জন্য যখন কোনো জায়গায় কিনে রাখে, তারের বেড়া দিয়ে ঘিরে দেয়, পাঁচি দিয়ে ঘিরে দেয়, কাঁটা তারের বেড়া দেয়। আমার আল্লাহ বলে জান্নাতীদের জান্নাতের বাগানটা আমি আল্লাহ মুশক আম্বার দিয়ে ঘিরে দেব, হীরা মতি চাঁদি দিয়ে বাউন্ডারি বাঁধিয়ে দেব। জান্নাতি জান্নাতের গেটে যাবে, এমনি তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। কতদিন 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 জানেন? 60 বছর দাঁড়িয়ে থাকবে। ক বছর? জোরে বলেন। 60 বছর। তো জান্নাতের দারওয়ান বলবে আরে বাবা শুধু গেট দেখবি না, ভিতরে যাবি। ও তখন মনে হবে তাই তাই কতক্ষণ দাঁড়িয়ে আছে, কতক্ষণ দাঁড়িয়ে আছে। 60 বছর হুঁশ নাই। বলে মোলচার গল্প বলছো, 60 বছর আবার দাঁড়ায়। আমার হাতে সময় আজকে নেই, ও বায়ান করলে আর এই বায়ানটা হবে না, তাই বলে দিচ্ছি ঘটনা। 60 বছর দাঁড়িয়ে থাকবে, নড়বে না। ওই সময় যখন ভিতরে যাবে, দরজাটা খুলে দেবে, হালকা একটা পর্দা থাকবে, ওই পাশে একজন সেবিকা হবে, আর ডাকবে সালামুন আলাইকুম তিবিতুম। ওয়াজ পড়ে গেছি, সালামুন আলাইকুম তিবিতুম ফাদখুলুহা খালিদিন। ভেতরে ঢুকে দেখে রড লাইটের থেকে সাদা, চাঁদের থেকে বেশি রূপসী, আর টানা টানা চোখ দুটো, মুখে মুচকি হাসি। মনে মনে করছে এটাই তো আমার দাসী। হাতটা তুলেছে, বলছে না বন্ধু না, আমাকে আপনি স্পর্শ করবেন না, আমি হলাম কাজের মেয়ে, আমি বাড়ির মালকিন না। অবাক হয়ে বলবে এত সুন্দর না? বললে না, আগে চলো, আগে একটু আগে যাবে, একদিকে দুধের নহর, মধুর নহর হবে, আর একদিকে সারা বান্তহুরা হবে, অপরূপ সুন্দরীরা হবে।
আদর করে ডাকবে, সামনে দরজার কাছে যাবে, গিয়ে দেখবে দরজা অটোমেটিক খোলা হবে, আর একজন তার থেকে মহা সুন্দরী দাঁড়িয়ে মাথা নিচু করে সালাম দেবে। ওকে সালাম, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। রব্বে রহিমের তরফ থেকে সালাম, রব্বে রহিমের তরফ থেকে সালাম। মনে করছে এতক্ষণে আমার মনের মানুষ পেলাম। যখন হাতটা তুলেছে বলছে না বন্ধু না, তোমার জন্য যে বন্ধু আছে তাতে জিন পরীরা চোখেও এখনো দেখলো না। শুরু থেকে বার করে ওখানে সাজানো আছে, এখনো পৃথিবীর নাই আমাস্তাগিল্লাল মুতাগারুন। জিনের সাথে টাচ পর্যন্ত করে নাই, এত টাকা তোমার সাথে রেখেছে, আনকোর সাথে রেখেছে। যাও চলে যাও, কাআমসালিল লুলু ওয়াল মাকনুন। যাদের চেহারার উপরে চোখ দুটো জামা দুধের মতো হবে, মাকনুনের মতো সুন্দরবতী হবে, যেটা পৃথিবীর কোনো বাচ্চা চোখে দেখে নাই, এখনো ভাবে নাই। ও নবাব সিরাজউদ্দৌলা জানতো না বাচ্চা নিজামও পায় নাই। ও বোকা শুনে সম্রাট আকবরের চোখ এখনো দেখে নাই। আল্লাহ পাক শুনে কামসালিল লুলু ওয়াল মাকনুন, ওই সুন্দরী সাজানো আছে, ওকে বলবো একটু এগিয়ে যাও। আর আমি হলাম তোমার গিন্নির কাজের মেয়ে, গিন্নি সামনে আছে দেখে নাও। যখন জান্নাতের সামনে যাবে নরম একটা পর্দা হবে, পর্দার কাছে গেলে অটোমেটিক পর্দা সরে যাবে। নপাড়ার ছেলেরা বলছে মোর সাহেব গল্প শোনাচ্ছে, শুনে কি হবে? দরজা আবার আপনি খোলে কোরআন বলছে ফাসিরু ফিল আরদি সুমানদুরু কাইফা কানা আকিবাতুল মুকাদ্দিবিন। বিশ্বে একবার বিরাজ করো, সারা পৃথিবী ভ্রমণ করো, বিশ্ব থেকে আমি খোদা, আমায় তুমি বিশ্বাস করো, না দেখে আমার উপরে ঈমান আনো, আর আমার যত কারুকার্য আছে ওটা দেখে চোখে বিশ্বাস করো। ফাসিরু ফিল আরদি, চলো জমিনে চলো, বাস স্ট্যান্ডে গেলে পাবি না, শ্বশুর বাড়ি পাবি না, তবে এয়ারপোর্টে গেলে দেখতে পাবি দরজা খুলতে হবে না। তুই দরজার কাছে যাবি, অটোমেটিক দরজা খুলে যাবে। পার্লামেন্টে যখন যাবি তখন অটোমেটিক দরজা খোলা পাবি। রব্বের জুল জালাল তোর পার্লামেন্টের দরজা যদি অটোমেটিক খুলে যায়, তোর দুনিয়ার এয়ারপোর্টের দরজা যদি অটোমেটিক খুলে যায়, আমার জান্নাতের দরজা আগে খোলা থাকবে বন্ধু, নাই রে চিন্তা নাই রে তাই। সারা পৃথিবী সাজানো হয়েছে কোরআন দেখে, বোকা কোরআন দেখে। ওই মুসলমানের ছেলে কি বলছে, ও আটকে যাবে তো, সিজারের ছেলে না কাটলে হবে না, এমনি হবে না, ওখান থেকে সিজার করো, আসবে না। আগে বলিস কি বলেন, এই যে মাঝখানে কোন সময় আয়াত কাটছে, কাল লস হচ্ছে, আমি তো পালা হয়েছে 20 মিনিট আছে, পালাবো ইনশাআল্লাহ, চিন্তা নেই। একটু জিকির করো না, আসো আসো, আল্লাহ বসো, চলে আসো চলে আসো চলে আসো, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমানের ছেলে এখনো কলমা ভালো করে পড়তে জানে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ
ফেরেশতা চিন্তা করছে মোহাম্মদটা কে রে? হ্যাঁ ফেরেশতা চিন্তা করবে কি নাম বললি বাবা, একটু মোহাম্মদে বলো মোহাম্মদ, মিমের পরে মিম মুসাদ্দাদ এসে একটু গুণনা করো, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কোথায় ছেড়েছি বয়ান? বললে হুজুর সর্বনাশ করেছে। রব্বে জুলজালাল ফাসিরু ফিল আরদি, সারা পৃথিবী সাজানো হয়েছে কোরআন দেখে, পৃথিবীর পার্ক তৈরি হয়েছে কি দেখে? কোরআন দেখে। এলআইসি চালু হয়েছে কি দেখে? কোরআন দেখে। জানেন জানেন না সাপ্তাহিক ছুটি হয়েছে কি দেখে? কোরআন দেখে। স্পর্শের দাম বেড়েছে কিসে? কোরআন দেখে। হায় হায় কি বলবো তোমাকে, এই বাবাজি জাতীয় সঙ্গীতের দাম দিয়েছে কি দেখে? কোরআন দেখে। আজ মুসলমানের ছেলে বলে যদি তোর ডাক শুনে কেউ না সে তবে বলো একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না সে তবে একলা চলো রে। কোরআন থেকে চুরি করা, ইসলাম থেকে ধার করা, কার থেকে বলো? কার থেকে বলো? জানো কোথায় আছে? বিশ্ব নবীকে যেদিন আবু জেহেল বলেছিল কোন মেয়েটা পছন্দ বল আমি তোর সাথে বিয়ে দেব, কত টাকা তোর দরকার বল ব্যাংকের অ্যাকাউন্ট ভরে দেব, কোন সিটে তুই বসবি বল ওই সিটে তোকে বসিয়ে দেব, কি দেবে বলো? অফার কি, কাজ কি, লক কন্ডিশন, কোনো কন্ডিশন নাই, তুই করে বলে হ্যাঁ বল কোনটা চাস? আবু তালেব বলে ভাই কই এত শ্বশুর অফার ছাড়িস না। বলছে কি বলছে একবার জিজ্ঞাসা করো। বলছে কোরআন পড়বে, নামাজ পড়বে, হজ করবে, যাকাত দেবে, সাদকা দেবে, খায়রাত দেবে, কিছুই বারণ করব না, তবে এই কলেমা মক্কার কোন মানুষ জানে না। আবু জেহেল জানতো কলমা জেনে নিলে আমার বাদশাহী থাকবে না, আবু জেহেল জানতো কলমা সবাই জেনে নিলে আমার নেতা বলে কেউ মারবে না, আর ঝাঁটা মেরে তাড়িয়ে দেবে মুরগি খাওয়া। তাই বলতো নামাজ পড়ো, কোরআন পড়ো, জিকির করো, তাসবিহ পড়ো, কিছুই বারণ করব না, তবে এই কলেমার দাওয়াত যেন মক্কায় কাউকে দিবি না। আল্লাহ নবী বলেছিলেন চাচা চন্দ্র যদি এনে দেয়, সূর্য যদি এনে দেয়, দুটো তালাক দিতে পারি, কলমা তালাক দেব না। যদি আমার ডাক শুনে কেউ না আসে আমি একাই পড়ব লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ওই আল্লাহ রাসূল বলেছিল মোর ডাক শুনে যদি মক্কার কেউ না আসে তবে আমি একাই পড়তে পড়তে চলে যাব। এই মুসলমান ভুলে গেল আর বেঈমানের নোট করে বেরিয়ে গেল, যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলো রে। আজান মসজিদে হয়ে গেছে, কেউ আসুক না আসুক তুমি একলা চলো, একলা চলো, কাউকে আসতে হবে না, ডাকতে ডাকতে চলে যাও, আল্লাহর কাছে বলো রব্বানা ডাকার কথা ছিল ডেকেছি আমি আনতে পারলাম না, তবে তুমি যদি আনো খোদা কেউ আটকাতে পারবে না। রব্বে জুল জালাল বান্দা তুই যখন ছেড়ে দিবি, তুই যখন ছেড়ে দিবি আর তুই যখন আমার কাছে হাত তুলে কাঁদবি আমি আল্লাহ কান্না ফেরাবো না। চোখের পানি চোখের কোণে থাকবে, আমি ওকে ঘাড় ধরে নিয়ে আসবো, ওকে আমি আল্লাহ দূরে রাখবো না। এজন্য শুনিয়ে দিয়েছি রুহামা বাইনাহুম ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফার। আমার রাসূলের সাথী তারা অন্যায়কে মেনে নেবে না যারা, তবে মনের ভেতরে কান্না, মনের ভেতরের ব্যথা হারাবে না তারা। রাত্রিবেলা কাঁদবার বলবো আল্লাহ গো আব্বার সঙ্গে থাকি না, মায়ের সঙ্গে থাকি না, মা নামাজ পড়ে না, আব্বা নামাজ পড়ে না, কিন্তু না আমার আব্বা আমায় জন্ম দিয়েছে, ওকে আব্বা ছাড়া অন্য কিছু বলতে পাবো না। আল্লাহ আমার আব্বাকে তুমি আমার সাথী বানিয়ে দাও,
তোমার ঘরে ডেকে নাও। রব্বুল জালাল আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা আল্লাযীনা ইয়াকুলুনা রব্বানা সরিফ আন্না আযাবা জাহান্নাম ইন্না আযাবাহা কানা গারামা। 19 পারা সূরা ফুরকানের 64 নম্বর আয়াতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছে, ও বিশ্ববাসী শুনে রাখো, রাত যখন গভীর হবে, বিশ্ব যখন ঘুমিয়ে যাবে, প্রাণী যখন জাগবে না, তখন আমার সামনে আসবি, তুই আর কাউকে ডাকবি না, তুই বলবি আমি শুনবো, দ্বিতীয় কেউ শুনবে না, তুই চাইবি আমি দেবো, ফেরেশতারা জানবে না, আমি আল্লাহ ক্ষমা করে দেব, পাপের গন্ধ রাখবো না। মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। ওই বাবাজিরা, আমার সোনার চাঁদ বন্ধুরা, ওয়াল্লাযীনা আমানু বিআয়াতিনা ওয়া কানু মুসলিমিন। এক নম্বর কোরআন বিশ্বাস করে যারা, মুসলমান হয়ে মরে যারা, জান্নাতের পাওনাদার হলো তারা। কোরআন তাদের শুনিয়ে দিয়েছে, তাফু আলাইহিম বিসিহাবিন মিন দাগাবিন ওয়া আকওয়াম ওয়া ফিহা মা তাশতাহিল আনফুসু ওয়া তালাদ্দুল আয়ুন। চোখে দেখে চক্ষু শীতল হবে, আর বান্ধবীকে দেখে শুধু 70 বছর তাকিয়ে রবে। কত জান্নাতের সাথী দেখে 70 বছর তাকিয়ে, কি দেখবে 70 বছর। তো জান্নাতের সাথী বলবে, শুধু দেখবি না আর কিছু করবি? তাই বটে রে, শুধু দেখছে ক বছর। যদি বলে এরপরে কাছে টেনে নিয়ে শুধু ঠোঁটটা ঠোঁটে দেবে, ইল্লা সাইহাতান ওয়াহিদা, একটা চিৎকার আসবে আর কিয়ামত শুরু হয়ে যাবে। চুমো খাওয়াটা হলো না, বলে পরে হবে, বাকিটা আবার হবে। আজ বয়ানটা এখানেই থাক, এই বয়ান আবার অন্যদিন হবে। আমাকে টপিকটা দেখাতে হবে। আল্লাহ পাক বলেন, বাতিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা বিমা কুনতুম তা'মালুন। এই জান্নাতটা তুমি ওয়ারাসাতে পাবে। ওয়ারাসাত কে পায়? যে বাপের বেটা হবে। হ্যাঁ না বলেন, যে বাপের বেটা হবে জান্নাতের ভাগ তারা হবে। আর কপাল যাদের ফাটা হবে, ঝাঁটা খেয়ে জাহান্নামে যাবে। আজকে একটা চ্যাপ্টার বলবো, দুটো না। বাপজিরা, সোনারা, লালেরা, আমার জ্ঞানী জনেরা, বুদ্ধিজীবীরা, আমার সোনামণি মায়েরা, বোনেরা, আল্লাহর কালাম আপনাকে শুনিয়ে দিচ্ছে, জান্নাত ওয়ারাসাতে পাবে। বলে হুজুর কি কাজ করতে হবে? ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ ফাস্তাগফিরুহু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুদ যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিরু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন উলাইকা জাযাউহুম মাগফিরাতুম মির রাব্বিহিম ওয়া জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার ওয়া নি'মা আজরুল আমিলিন। পারা নাম্বার 4, সূরার নাম সূরা আলে ইমরান, আয়াত নাম্বার 132, 132 নম্বর আয়াতে ডান দিকের পৃষ্ঠার উপর থেকে ছোট লাইনের নিচেতে আল্লাহ পাক শুনিয়ে দিয়েছেন, ওয়াল্লাযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহ। আল্লাহ পাক শোনাচ্ছেন, যারা যত রকমের ভুল ছিল সব করেছে, সব অন্যায় করেছে, সব অপরাধ করেছে, আর সব অপরাধ করার পরে
সব অপরাধ করার পরে আল্লাহর বান্দার মনে পড়েছে, আল্লাহর বান্দার মনে পড়েছে, তাই তো আল্লাহর সঙ্গে দেখা করতে হবে। আল্লাহর সঙ্গে জোরে বলে দেখা করতে হবে, মনে পড়েছে। যখন মনে পড়েছে তো তখন চিন্তা করছে এইবার কি করি, তাই যাব। বাবাজিরা শোনা যখন মনে পড়ে আমাকে দেখা করতে হবে তো তখন চলে গেছে রব্বে জুল জালালের কাছে আর শোনাচ্ছে, এ আল্লাহ আমাকে একটুখানি ব্যবস্থা করে দে, আমাকে একটু ব্যবস্থা করে দে, আমাকে একটু ব্যবস্থা করে দে। কখন? যখন সব ভুল হয়ে গেছে, সব অন্যায় হয়ে গেছে, সব অপরাধ হয়ে গেছে, এইবারে বসে বসে চিন্তা করছে, তাই তো আল্লাহ আমি যাদের জন্য চুরি করলাম তারা তো আমার হয়ে কেউ বলছে না। কবি বড় সুন্দর লিখেছে, আমি যা বুঝেছি আর যা ভেবেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। কোথায় কোথায় বলে বলে দুনিয়ায় না। দেখুন গজলের পরের লাইন আসছে, আমি যা ভেবেছি আর যা বুঝেছি সবই হলো ভুল, সেই ভুলের মাঝে থেকে থেকে হারালাম দুকুল। আমার বিবি বলো বাচ্চা বলো, আমি যাদের কথা ভেবে এখন দেখি তারা সবাই শুধু নিজের নিজের ভাবে। আমার কথা ভাবে না, নিজের কথা ভাবে বলে। আমার বন্ধু বান্ধব প্রতিবেশী পড়শি পাড়ার যারা একে একে এখন দেখি ছেড়ে গেছে তারা। আমি পার ঘাটাতে এসে দেখি নদীর জোয়ার সে হবে কি আর যাওয়ার কামলিওয়ালার দেশ। কখন তোমার ডাক আসিবে আমায় পরপারে যেতে, আমি কি করে দেখাবো এ মুখ গিয়ে খালি হাতে। আমার আমল আখলাক ইবাদতের কোনো পুঁজি নাই, ভিখারির মতো খালি হাতে দাঁড়িয়ে আছি তাই। অবুঝ শিশুর ময়লা ঝেড়ে মা যেমন কোলে নেয় তেমনি তুমি তুলে নিও তোমার করুণায়। আমিন বলে। এ আল্লাহ, অবুঝ শিশু সারাদিন বহু মহিলা মেখে ফেলে, যখন ঘুরে এসে মা বলে
মাতাকে প্রথমে কোলে তোলে, ভালোবাসার আঁচলে মুছে দেয়। আমাদের জীবনে অনেক ভুল হয়ে গেছে, ফিরে এসে তোমার কাছে হাত তুলেছি। তুমি মায়ের থেকে তো বেশি ভালোবাসো, একটু কোলে তুলে নাও আর আমাদের গুনাহগুলোকে তোমার রহমতের চাদর দিয়ে মুছে দাও। আমিন। জোরে বলে তওবা করবে ইনশাআল্লাহ। আমি বললে না নিজে থেকে, জোরে বলে তওবা নিজে থেকে করতে শেখো। ওই হুজুর করে দেবে, হুজুর করে দেবে, ও তওবা কে করে তার ঠিক নেই, ও তো তওবা করে দেবে। নিজে তওবা নিজে করার চেষ্টা করুন, মনে থাকবে ইনশাআল্লাহ। একজন আল্লাহর নবী যেটা বলেছেন ওটা ঠিক না ভুল? যদি বলেন রাসূল বলেছেন পৃথিবী ছেড়ে যাওয়ার আগে তিনটে কাজ করে যাও। কটা কাজ? এক নম্বর হলো ইজা মাতা ইবনে আদম ইনকাতা আমালাহু ইল্লা মিন সালাসা। আদমের বেটা মরে যাবে আর মরার আগে তাকে তিনটি কাজ করে যেতে হবে। একটা হচ্ছে সাদাকাতুন জারিয়া, আর একটা হলো ইলমিন ইয়ানতাফিউ বিহা, আর একটা হলো ওয়ালাদিন সালিহ ইয়াদউ লাহু। কমপক্ষে যাবার সময় একটা ভালো ছেলে রেখে যাও যে তোমার জন্য দোয়া চাইবে। কে চাইবে? কে চাইবে? বলেন কে চাইবে? এখানে হুজুর সাহেব, ফকির সাহেব, মৌলভী সাহেব, পীর সাহেব, দাদা, বাবা, কাজা বাবা কেউ নেই। এখানে একমাত্র সন্তানকে রেখে যেতে বলেছে দোয়া করবে। কেন জানেন? সেজন্য শেষ নকতাটা শুনিয়ে দিচ্ছি আপনাকে। আমার বন্ধু কবরস্থানের জলসা তো, তাই শুনে নেন। কবর জাত করতে পাড়ার লোক ডাকবেন না, একা যাবে, একা যাবে। আল্লাহ নবী বললেন যোগ্য ছেলে, ইনি যেদিন মারা যাবেন কিংবা আমি যেদিন মারা যাব, ইনি আমাকে গোসল দেবেন, ইনি আমার কাফন পরাবেন। আপনাদের মতো ভালো মানুষ যারা তারা কবর খুলে দেবে আর সবাই মিলে কবরে আমাকে শুইয়ে দিয়ে দোয়া করে দেবে। আমার কি হবে? ঘোড়ার ডিম হবে। কি হবে? বলেন কি বললাম? ঘোড়ার ডিম হবে। কারণ আমার যা হবার হয়ে গেছে, প্যাকিং শেষ, খাতা আগে লোড হয়ে চলে গেছে। কথা মনে থাকবে ইনশাআল্লাহ। এখন ওই লোড হওয়া খাতায় যদি অ্যাড করতে চাও তো রাসূল বলছি আমি যা বলছি ওটা না, আমি যা বলছি। কে বলছে? রাসূল। বলেন রাসূল ভালোবাসি, বলেন ভালোবাসি। কে কে রাসূল ভালোবাসি হাত তোলেন। ভালোবাসার নমুনা রাসূল যা বলবে মেনে নেব ইনশাআল্লাহ। না মা, তো আমি মারা গেলে ইনি আমার কাফন পরাবেন, ইনি আমাকে গোসল দেবেন, মৌলভী সাহেব কবর খুলে দেবেন আর আপনারা পুঁতে দেবেন। কি লাভ হবে? ঘোড়ার ডিম, কিছু হবে না। কিন্তু আমি যখন মারা যাব, আমার ছেলে যদি আমার গোসল দেয় তো গোসলের মজাটা আলাদা হবে। হ্যাঁ না না? যখন আমার গোসল হবে আর আমার সন্তান আমার গায়েতে সাবান মাখাবে, তখন অটোমেটিক চোখের পানি ঝরতে বাধ্য হবে। অটোমেটিক চোখের পানি ঝরতে বাধ্য হবে। কাঁদবার বলবে আব্বা প্রতিদিন জলসা সেরে ভোরের বেলা বাড়ি আসতে, কাল থেকে বাড়ির কাছে এসে কেউ আর হরেন মানবে না আর আমার নাম ধরে ডাকবে না। মনে হবে, মনে হবে, মনে হবে। বেলা বলে আমি যখন যে আবদার করতাম তুমি মিটিয়ে দিতে, কাল থেকে কাকে আব্বা বলবো আর কার কাছে মনের আবদার চাইবো তুমি বলে গেলে না আব্বা, টুক করে চলে গেলে। আমার গোসল হবে, বাচ্চা গোসল দেবে আর গোসলের পানির সঙ্গে বেটার চোখের পানিটাও পাইল হবে। গোসলের পরে আমার বাচ্চা যখন আমার কাফনটা কাটবে, কাফনের কাপড় ছেলে কাটবে আর ভেতরটা ফাটবে আর মনে মনে হবে আব্বা তুমি তো আমাকে প্রতি বছর জামা কিনে দিতে, আজ তোমার জামার কাপড় আমি কিনেছি আর নিজে হাতে বানাচ্ছি, পরে নাও। বাপের কাফন যখন বেটা পরাবে আর কর্পূর দেবে আর খুশবু দেবে, তখন আর গোলা পানি দিতে হবে না, চোখের পানিটা নাকের ডগ দিয়ে গড়িয়ে কাফনের উপরে চলে যাবে। যার দেহেতে চোখের পানি থাকবে, গোসলের চোখের পানি থাকবে, অন্ধকার কবরে যখন আমার বাচ্চা আমার কবরে শোয়াবে
আর মুখটা খুলে সালাম দেবে, আসসালামু আলাইকুম আব্বা, জনমের মতো তোমাকে শেষ দেখে নিচ্ছি, আর আমাকে দেখতে পাবো, এবার তুমি ঘুমাও, আমি আসছি। আব্বার কবর থেকে বেটা উঠবে, কিন্তু তার ভেতরে আত্মাটা বাপের কাছে থাকে। মাটি কবরে বাপের দিয়ে সবাই বাড়ি যাবে, আর কিছু ছেঁচড় আছে দেখবেন, ওই সময় গিয়ে আমার ছেলের হাত ধরে বলবে, আয় তোর বাপের কবরের কাছে কাঁদিস না, তোর বাপের কষ্ট হবে, তখন জানবে এ শালা হারামির হার হবে, জুতো মারতে হবে। সবাই উঠে যাবে, বাচ্চা আপনি উঠবেন না, সবাই মাটি দিয়ে চলে যাবে, খানা খাবে, বাড়ি যাবে, কবরস্থান ফাঁকা হয়ে যাবে। ওই সময় বাচ্চা বাপের কবরের উপরে একা হাত বুলাবে আর বলবে, আব্বা আর জীবনে কোনোদিন তোমার গায়ে হাত দিতে পারবো না, তাই জনমের মতো যাওয়ার আগে হাত বুলিয়ে দিয়ে চলে গেলাম, আমি যদি ভুল করি তুমি মাফ করে দাও। এরপরই হাত দুটো তুলেই বলবে, রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার আল্লাহ পাক ফেরেশতাকে ডেকে বলবে, কি হলো বান্দা, কি বলে রে? বলছে, আল্লাহ পিতা হারা সন্তান অসহায় হয়ে তোমার কাছে হাত তুলে কেঁদেছে, কি বলেছে? বলে, আল্লাহ আপনি যা বলতে বলেছিলেন তাই বলেছে। আল্লাহ পাক বলে, ফেরেশতা ও কি বলেছে শুনেছি, কি করেছে দেখেছি, তোকে সাক্ষী রাখছি, তুই সাক্ষী থাক। যার কাফনেতে বেটার চোখে পানি আছে, যার গোসলে বেটার চোখে পানি আছে, আর হাত তুলে আমার কাছে আমার কথা যখন ফিরিয়ে দিয়েছে, তুই সাক্ষী থাক। বেটার চোখের পানি আসতে দেরি হয়েছে, আমার ক্ষমা করতে দেরি হয় নাই, আগে ক্ষমা হয়ে গেছে। ওই বাচ্চার জীবনের গুনাহটা মুছে দিয়েছি, আর বাপের কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছি। এই জন্য রাসূল বলেছেন, সন্তানকে দিয়ে দোয়া করাবে। কাকে দিয়ে? কাকে দিয়ে? সন্তানকে দিয়ে। আজ বলে যাচ্ছে নপাড়া এলাকার বন্ধুদের, খামার পুকুর এলাকার ভাইদেরকে, সন্তান যদি মারা যায়, সে ছেলে কিংবা মেয়ে হোক, যদি নাবালিক হয়, নাবালক হয়, এলাকার সবাই এসে কাঁদবে, ভাই বোন আসবে, আত্মীয় স্বজন আসবে, আর্তনাদ করবে। যখন জানাজার টাইম হবে, গোসলের প্রয়োজন হবে, তখন আপনি প্রথম উঠবেন আর বিবির হাতটা ধরে বলবেন, ফাতেমা, ফাতেমা চল চল। কোথায়? উঠে এসো। না, আমি আমার মায়ের কাছ থেকে উঠবো না, আমার আব্বাকে ছেড়ে যাব না। আদর করে ডাকবেন, ধমকে নয়, এসো না, একটা কথা শোনো, উঠে এসো। হাত ধরে তুলে নিয়ে এসে চুলোর কাছে বসিয়ে দিয়ে বলবেন, তুমি এখানে বসো, পানি নিয়ে আসছি, পানিটা তুমি গরম করো, আমার আব্বা গোসল করবে না, শীতে আব্বার কষ্ট হবে, চলো। তো মা যখন পানি গরম করবে আর বাপ যখন পানি বয়ে আনবে, শুধু পানি আসবে না, চোখের পানি আসবে। তলাতে চুলোর আগুন যত জ্বলবে, মায়ের কলিজা তার থেকে বেশি জ্বলবে। তলাতে চুলোর আগুন যত জ্বলবে, মায়ের কলিজা তার থেকে বেশি জ্বলবে। গোসলের পানি যখন গরম হবে, তো সাথে করে নিয়ে যাবে, আর বিবিকে বলবেন, বিবি পানিটা তুমি ঢেলে দাও, গোসলটা আমি করাবো। এই বন্ধু, বাচ্চার গোসল যখন বাপ করাবে আর মা যখন পানি ঢেলে দেবে, তো দুজনের হাতের পানি বাচ্চার গায়ে যত পড়বে, চোখের পানি তার থেকে বেশি পড়বে। আর বারবার বলবে, আব্বা একবার উঠবি না, একবার আমাকে আব্বা বলবি না, একবার উঠবি না, আব্বা ওঠ। বাচ্চা শুয়ে আছে, গোসল হয়ে গেছে, বলে যাচ্ছি বাড়িতে মায়েদের শিখিয়ে দেবে। গোসল হয়ে গেলে বিবিকে বলবেন, আমার আব্বাকে কোলে তুলে নাও।
মাসুমকে মা কোলে তুলে নাও, বুকে তুলে নিয়ে আঁচল দিয়ে দেহটা মুছিয়ে দাও আর বলো আব্বা সারা জীবনে বুকে রাখবো মনে করেছে, পারলাম না রে, পেটে তো রেখেছিলাম, বুকে রাখতে পারলাম না, আমি নামিয়ে দিচ্ছি, তুই জনমের মতো চেপে নে, আর কোনোদিন তুই চাপতে পারবি না চেপে। বাপ কাপড় কেটে আনবে নিজে হাতে, কাঁচি কাপড়ের উপরে চলবে আর ব্যথাটা কলিজার উপরে যাবে, আর কাপড় বানাবে আর বলবে আব্বা এই কাপড়টা তোর পছন্দ ছিল বেটা, আর কোন কাপড় পছন্দ ছিল না আব্বা। কাফনের কাপড় কেটে এনে বাচ্চাকে পরাবে, বাচ্চাকে সাজাবে, যখন বাচ্চাকে সাজাবে তখন আপনাকে গোলাপ পানি দিয়ে সাজাতে হবে না, অটোমেটিক জান্নাতের খুশবু দিয়ে সাজানো হবে। বাচ্চা কোলে নেবে, অন্ধকার কবরে আপনি নিজে শোয়াবেন, কাউকে শোয়াতে দেবেন না, আপনি নিজে শোয়াবেন, আর কবরে বাচ্চা শুইয়ে দিয়ে মুখের কাপড়টা খুলে একটু আদর করে একবার আব্বার কপালে চুমু খেয়ে বলবেন আব্বা ঘুমা। পৃথিবীতে বাচ্চা যখন ঘুমায় তখন মায়েরা কপালে চুমু খেয়ে সান্ত্বনা দেয়, ঘুমা। কবরে আপনি শুইয়ে দিয়ে চুমু খেয়ে আসবেন, যদি ছোট বাচ্চা মেয়ে হয় পাশে বসে কপালে চুমু খেয়ে বলে মা মারে ভয় করিস না, আমি আছি, ভয় করিস না, উপরে এসে চুপচাপ বসবেন, মাটি দিয়ে সবাই চলে যাবে। শেষ বেলাতে বসে বাচ্চার কবরে হাতটা বুলিয়ে দিয়ে বলবেন জীবনের যতদিন বাঁচবো আমি আসবো, তোকে কোনোদিন ভুলবো না, তোকে কোনোদিন ভুলবো না রে। আমার জীবনে যখনই আনন্দের জোয়ার আসবে, বাড়িতে সবাই যেদিন লাইন দিয়ে খানা খাবে, সেদিন আমি খানা খাওয়ার আগে ছুটে তোর কাছে এসে বলে যাবো মা দেখি আয় বাড়িতে কত মানুষ খাচ্ছে, শুধু তুই নেই। আমি নিরুপায় হয়ে তোর কাছে এসেছি, তুই তো কোনোদিন গেলি না, দেখতে পেলি না। বাবাজিরা সোনারা অন্ধকার করে বাচ্চা যখন ঘুমিয়ে গেছে আপনি হাত তুলে বলবেন আল্লাহ তোর হাবিব বলেছে তিনজনের দোয়া তুই নাকি কখনো ফেরাস না, তাতে পিতামাতার দোয়া করলে তুই নাকি ফেরাস না। আজ অসহায় পিতা নিরুপায় হয়ে, অসহায় পিতা নিরুপায় হয়ে তোর কাছে হাত তুলেছে, কিছু করার নেই বাপের, যদি জানের বিনিময়ে বাঁচানো সম্ভব হতো তো ফিরিয়ে আনতাম, কিন্তু নিরুপায় হয়ে তোর কাছে রেখে যাচ্ছি, তুই ক্ষমা করে দিস। বাপ বলে ফেলেছে রব্বুল আলামিন আমার জীবনে যদি কোনোদিন একটা ভালো কাজ করে থাকি, আমার একটা যদি কোনো ভালো জীবনে থাকে আল্লাহ আমার বাচ্চাকে তুমি ওটা দিয়ে দাও, আর আমার বাচ্চাকে তুমি ক্ষমা করে দাও। রব্বে জিল জালাল বলে ফেরেশতা ছিল তো একটাই তো ভালো কাজ, ছিল তো একটাই ভালো কাজ, সেটা হাত ছাড়া। তো ফেরেশতার চোখে পানি এসে গেছে আর বলেছে রব্বি আল্লাহ হুজুর বাচ্চাকে খুব ভালোবাসে, তাই ও সব দিয়ে বাচ্চাকে বাঁচাতে চায়। আল্লাহ পাক বলে আবার তুই কি দাদা ওর বাচ্চাকে যত ভালোবাসে আমি ওকে তার থেকে 70 গুণ বেশি ভালোবাসি, বেশি ভালোবাসি, বেশি। ও যদি একটা ভালো আমল দিয়ে বাচ্চা বাঁচাতে পারে তো আমি আমার করুণা দিয়ে আমার বান্দাকেও বাঁচিয়ে নিতে পারি, বাঁচিয়ে নিতে পারি। তুই সাক্ষী থাক, ওই পিতার চোখের পানিটা চোখ থেকে গড়িয়ে যাওয়ার আগে পিতার জীবনের গুনাহ মুছে দিয়েছে, আর এই অসহায় বাপের চোখের পানির কারণে বাচ্চার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে। ও আল্লাহ ওয়ালা রান্নার পাড়ায় রাখার বন্ধুরা, যদি আব্বা মায়ের কবরটা জান্নাতের বাগান দেখতে চাও, একা কবরের কাছে যাও, একটু কাছে গিয়ে বসো, একটু কাছে গিয়ে বসো।